দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। এরপর জানিয়ে দিব জমে উঠেছে প্রচারণা, কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি চুক্তি হলো, মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলেছেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব রাশিয়ার ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের। আরো জানিয়ে দিব নেতানিয়াহু অস্ত্র সরবরাহ নিয়ে আশাবাদী, গাজা নিয়ে আলোচনার জন্য গালান্ট ওয়াশিংটনে। সর্বশেষ জানিয়ে দেব এবারের হজে মৃত্যু ছাড়িয়েছে 1300। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনা বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে দোষারোপ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়েও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল। ওয়াশিংটনে সফর করা ইসরায়েলি প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়াদি সংক্রান্ত মন্ত্রী রন রেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি। তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের সঙ্গে বৈঠক করেন। জমে উঠেছে প্রচারণা, কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইরানে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক কেন্দ্র, কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন প্রার্থীরা। ভোটারদের মাঝে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। অর্থনৈতিক সংস্কার, মূল্যস্ফীতি কমানো এবং পররাষ্ট্রনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাগের গালিবাফ, মাসুদ পেজেশকিয়ান ও সাইয়েদ জলিল। তবে প্রচারণার রেশে পিছিয়ে নেই বাকি তিন প্রার্থী আমির হাশেমি, আলী রেজা জাকানি ও মোস্তফা পের মোহাম্মদী। প্রসঙ্গত গত 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নর সহ অনেকে। রাইসির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন। রাইসি নিহত হওয়ার জন্য শূন্য হয় ইরানের প্রেসিডেন্টের পদ। তার স্থলাভিষিক্ত হতেই আগামী 28 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 26 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যুদ্ধবিরতি চুক্তি হলেও মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলো গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন গাজায় এখনো আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না। উল্লেখ্য, ইতপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে। রবিবার ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল 14-এ দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, লক্ষ্য হলো অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসনের অবসান ঘটানো।
রাশিয়ার ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার ইরানি ড্রোন নিক্ষেপের ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনদার অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে। তাদের ভাষ্যমতে স্যাটেলাইটে ধরা পড়া ওইসব ছবিতে একটি রুশ গোদামঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যেখান থেকে ইরানের তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ বিষয়ে এখনো মস্কোর বক্তব্য পাওয়া যায়নি। তবে রুশ কর্তৃপক্ষ বলেছে শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড় সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা। কিয়েভে নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন ইরানের তৈরি শাহেদ ড্রোন চালনার প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেট ওই হামলায় নিহত হয়েছেন। হামলাটি গত শুক্রবার